আপনার ফেসবুক আইডিতে ছবি ছাড়লেই ভাই হাজার হাজার লাইক আসবে। হ্যাঁ, আপনার ফেসবুক আইডিতে ছবি ছাড়লেই কিন্তু লাইক চলে আসবে হাজার হাজার। আপনি কি ফেসবুকে লাইক পান মাত্র 20, 30, 50, 100টি। আপনি কিন্তু আজকের পর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপস লাগবে না, কোনো ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পর আমরা কিন্তু সর্বপ্রথম যে কাজটি করি, আমরা অ্যাপস থেকে কিন্তু সবাই ফটো আপলোড করি। তো আমরা ফটো আপলোড করার জন্য এই যে উপর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা চাপ দিয়ে এখান থেকে কিন্তু আমরা ফটো আপলোড করি। অনেকে এই যে ডান পাশে ক্লিক করে এখান থেকে ফটো আপলোড করি, আবার অনেকেও অনেকভাবে কিন্তু ফটো আপলোড করতে থাকি। তো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে ফটো আপলোড করে থাকি। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ফটো অ্যান্ড ভিডিও, এটার উপরে ক্লিক করে দেবি এবং এখানে আপনার কিন্তু গ্যালারি শো করবে। তো এই গ্যালারি থেকে আপনার কিন্তু একটা ফটো কিন্তু আপনি আপলোড করেন। তো আমরা কিন্তু এখান থেকে একটা এই যে পোস্টার ডিজাইন, তো আমরা কিন্তু এখানে একটা ফটোটি এখানে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু আমরা এখানে টাইটেল লিখি, যে আসলে এখানে ক্যাপশন আসলে লিখি আমরা অনেকেই, আমরা নিজেদের মতো লিখি, কিংবা যদি অন্য কোনো প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক কিছু লিখি। তো আমরা যেহেতু এখানে অনেক কিছু লিখি, তো আমরা মিনিমাম কিছু একটা লিখে দিই। তো আপনি যেটা লিখেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা ক্যাপশন লিখবেন। তো আপনি কী ব্যাপারে পোস্ট করছেন, আপনি যে ছবিটি পোস্ট করছেন সেটা আসলে কী রকম ছবি, কী ব্যাপারে, আপনি সেই বিষয়ে কিন্তু এখানে ক্যাপশন লিখবেন। তো আপনি ছবি ছাড়লেন একরকম, ক্যাপশন লিখলেন আরেক রকম, তাহলে কিন্তু হবে না। তো আপনি ক্যাপশনের সাথে কিন্তু ছবির মিল থাকতে হবে, তাহলে কিন্তু আসলে মানুষ দেখে অনেক মজা পাবে। তো আর তো অনেক রকম কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো জানলে আসলে আপনি অনেক অবাক হবেন আসলে। তো চলুন সর্বপ্রথম আমরা কিন্তু এখানে ক্যাপশন লিখি। তো আমরা ক্যাপশনটি লিখব, তো আপনি যে বিষয়ে ছবি আপলোড করবেন সেই বিষয়ে লিখবেন। তো আমরা যেহেতু এখানে ঈদ মোবারক আর কি একটা পোস্টার আপলোড করছি, তো আমরা কিন্তু এখানে লিখব ঈদ মোবারক। সর্বপ্রথম যে কাজটি করেন, এখানে লেখার পর আপনি কিন্তু এখানে ডান পাশে ক্লিক করে কিন্তু পোস্ট করে দেন। তো আসলে এখান থেকে শুধু পোস্ট করলেই কিন্তু হবে না। তো আপনার ছবিটি যদি ভাইরাল করতে চান, আসলে অনেক লাইক করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা সেটিংস করে নিতে, যেটা কয়েকটি সেটিংস করে নেবে। তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে ফ্রেন্ডস অপশনটি রয়েছে, এই ফ্রেন্ডসের উপরে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাবলিক, এই পাবলিকের উপরে ক্লিক করে আপনি কিন্তু এই যে ডান এখানে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার অনেকে মানে যেই ফটোটি রয়েছে সেটা কিন্তু পাবলিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি ফ্রেন্ড যে রয়েছে তাদের থেকেও আরও অনেক যারা রয়েছে আপনার, অর্থাৎ আপনার যারা ফ্রেন্ড রয়েছে আর তারা যদি কমেন্ট করে, তার ফ্রেন্ড যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি পাবলিক করে দিবেন, তাহলে কিন্তু আসলে আপনার অনেক ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি পাবলিক করে দেওয়ার পর আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই যে ট্যাগের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন মানুষ আইকন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আসলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার যে ফ্রেন্ড লিস্টের লোক রয়েছে, আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরা কিন্তু এখানে অল ফ্রেন্ড সবার কিন্তু আইডি এখানে সাজেস্ট করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ক্লিক করার একটা অপশন রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে কিন্তু আসলে আপনার সেই আইডিতে কিন্তু ট্যাগ চলে যায় আপনার ফ্রেন্ডের আইডিতে। মিনিমাম 10টা আইডিতেও যদি ট্যাগ ধরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে অনেক মানে লাইক কমেন্ট পাওয়ার একটা সুযোগ থাকবে। তো আপনি কিন্তু এখান থেকে প্রায় 10 থেকে 15 কিংবা আপনি 20টা পর্যন্ত দিয়ে দেন, সমস্যা নেই। আপনি যতটুকু দিতে পারেন, আপনার যাদের মনে হয় যে হ্যাঁ তারা আপনার ট্যাগগুলো ধরবে, তো সেরকম ফ্রেন্ড দেখে কিন্তু আপনি ট্যাগ দেবেন। তো তারপরেও কিছু ট্যাগ আপনি দিয়ে দেবেন অন্য লোকদের। তো আপনি কিন্তু এখান থেকে ডান পাশে ক্লিক করে কিন্তু আপনি যদি মিনিমাম আমরা ধরে নিই 1000 করে ফ্রেন্ড থাকে, তাহলে 10টি মানুষকে দেওয়ার কারণে কিন্তু আপনি 10,000 মানুষের কাছে আপনার এই ফটোটি পাঠিয়ে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার পোস্ট যদি ভালো হয়, সেই ক্ষেত্রে 10,000 মানুষের কাছে যদি আপনার পোস্টটি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু 1000 মানুষ কিংবা 2000 মানুষ লাইক কমেন্ট করার অবশ্যই কিন্তু একটা সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ট্যাগ অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলোকে কিন্তু আপনি ট্যাগ করে এখান থেকে চলে আসবেন। এই যে সবগুলোকে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবং ব্যাগে চলে আসার পর এরপর কিন্তু আপনি যে ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্ট, এই পোস্টার উপরে আপনি কিন্তু ক্লিক করে আপনি কিন্তু ছবিটি পোস্ট করবেন। তো এখানে আসলে বলবেন যে আসলে এখানে লাইক বা কমেন্ট অতিরিক্ত পাওয়ার, আসলে হাজার হাজার লাইক পাওয়ার কীরকম একটা উপায় থাকলো। তো দেখেন, আপনি যখন এটি পোস্ট করবেন ট্যাগ না দিয়ে, সেই ক্ষেত্রে আপনার যদি 1000 আপনার ফ্রেন্ড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু 1000 ফ্রেন্ডের কাছেই যাবে। আর যখন আপনি ট্যাগ করে দেবেন, যদি 10টা মানুষের কাছেও ট্যাগ করে দেন, সেক্ষেত্রে আপনার যে 10টা মানুষকে ট্যাগ করে দিলেন আপনার ফ্রেন্ডদের, তাদেরকে ফ্রেন্ড লিস্টে যদি 1000 করেও ফ্রেন্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি 10টা জনকে ট্যাগ করে দেওয়ার কারণে 10,000 মানুষের কাছে আপনার কিন্তু আপনার এই পোস্টটি চলে যাবে। তো আশা করি আপনি এই জিনিসগুলো আসলে বুঝতে পারছেন। তো ভিডিওটার দিকে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।